তারা কিন্তু একবারও চিন্তা করে না যে মাঠ পর্যায়ের স্টাফরা ঝড় বৃষ্টি উপেক্ষা করে নিজেদের জীবন উপেক্ষা করে আমাদের এই প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করতেছে। আমরা যৌক্তিক দাবি নিয়ে এসেছি। আপনারা জানে অবাক হবেন, এর আগে মৎস্য প্রকল্পের লোকজন তারা আন্দোলন করেছিল। সেই আন্দোলনে থানা থেকে অনায়াসে তারা অনুমোদন পেয়েছিল, কিন্তু কিভাবে যে ওনারা থানা থেকে শুরু করে ডিএমপি কমিশনারের কার্যালয় পর্যন্ত ওনারা অর্থের বিনিময়ে, ওনাদের ক্ষমতার বিনিময়ে আমাদের আন্দোলন অসফল করার জন্য ওনারা পায়তারা করতেছে। আজকে এই মাঠ থেকে জানিয়ে দিতে চাই, স্যার, আমরা দীর্ঘ দিন থেকে শুরু করে আজকে 20টি জেলা থেকে মাঠ পর্যায়ের স্টাফরা এখানে এসেছি। আমরা আমাদের দাবি বাস্তবায়ন না করে ঘরে ফিরবো না। আপনি থানায় বাধা দিবেন, আমরা রাজপথে নেমে যাব। আমাদের পরিবারের আহার রুজির ব্যাপার, এই আহার রুজি দিয়ে আপনারা ছিনিমিনি খেলিয়েন না। আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি। আপনারা কত দুর্নীতি করেছেন, কত অনিয়ম করেছেন সেটা সকলে জানে, বিভিন্ন মিডিয়া জানে আপনারা কোথায় কি অপকর্ম করেছেন। আপনাদের অপকর্মের কারণে আজকে বিশ্ব ব্যাংক তহবিল দিচ্ছে না, যার জন্য আমরা সাধারণ জনগণ যারা মাঠে আছি তারা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে। আমরা আগামটা পর্যন্ত একটু কথা বলি। মাসুদ ভাই সামনে থাকেন, আমি মাইক্রোফোনটা একটু ধরি না। ভালো হয়েছে, এটা হচ্ছে ভালো। ল্যাপটপের টাকা কমিশন খাও, হ্যাঁ? আমরা এই মুহূর্তে রয়েছি আগারগাঁয়ের এসডিএফ কর্মচারীরা সেখানে মূলত তারা অনিয়ম এবং অনিয়মের অভিযোগে আন্দোলন করছিলেন। তাদের এসডিএফ চেয়ারম্যান এবং এমডি রয়েছেন, তাদের বিরুদ্ধে আমি আরো পোস্টার নিয়ে আসি। ভাই যতগুলো পোস্টার আছে আমাদের সবাই হাতে ধরেন। দেন ভাই, এটা দেন। ভাই দেখছেন যুগান্তর লাইভ যুক্ত আছি এই মুহূর্তে আগারগাঁও থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে এসডিএফ এর কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা মাঠ পর্যায় থেকে এসে, অর্থাৎ অনেকে মফস্বল থেকে এসে আগারগাঁয়ের যে এসডিএফ এর মেন অফিস রয়েছে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। মূলত তারা এই এসডিএফের যিনি এমডি এবং চেয়ারম্যান রয়েছেন তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে মূলত আজকে তারা সম্মানিত উপস্থিতি, মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি আমার যারা এসডিএফের কর্মীগণ এসেছেন, স্টাফরা, দয়া করে মাঠ কেউ রাস্তা ঝামেলা করি